আমরা যে বেঁচে আছি এটাই আশ্চর্যের ব্যাপার। সকালে দাঁত মাজার জন্য টুথপেস্ট নিলাম, সেখানে নাকি ক্যান্সারের উপাদান। নাস্তায় একটা পরোটা খেলাম, সেটাও নাকি ভেজাল তেলে ভাজা। সুন্দর দেখে একটা কলা খেলাম, তাও আবার কার্বাইড দিয়ে পাকানো। চাঙ্গা হওয়ার জন্য এক কাপ কফি নিলাম, সেখানে নাকি কফির গুঁড়ো কম, তেঁতুল গুঁড়ো বেশি। কাঁচা বাজারে গেলাম টাটকা সবজি কেনার জন্য, সেগুলো নাকি হাইব্রিড সার দিয়ে ফলানো। মশলার জন্য হলুদ গুঁড়া নিলাম, এতে আবার লেড আর ক্রোমাইড কেমিক্যাল মেশানো। সয়াবিন তেল দিয়ে রান্না করব, সেই তেলের অর্ধেকই নাকি পামেল তেল মিশানো। ভাবলাম মাছ মুরগি খাবো, কিন্তু সেগুলো তো ভেজাল পোল্ট্রি ফিড দিয়ে বড় করা। গরমের দিনে একটু তরমুজ খেতে মন চাইলো, সেটা নাকি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে লাল করা। বাচ্চাকে আমলিচু খাওয়াবেন, এগুলোতে তো আবার ফরমালিন দেওয়া। একটু মিষ্টি খেতে মন চাইলো, তাই জিলাপি নিলাম, সেগুলো নাকি আবার পুরা মোবিল দিয়ে মচমচা করা। গরমে গলা ভিজাতে শরবত খাবো, তাতে মেশানো হয়েছে ক্ষতিকারক রং আর কেমিক্যাল। খেজুর কিনলাম, চড়া দাম দিয়ে ধরিয়ে দিল 3 নাম্বার খেজুর। মজা করে মুড়ি মাখা খাবো, সেই মুড়িতেও রয়েছে ভেজাল। সরিষার তেল দিয়ে মাখিয়ে খাবো ভেবেছিলাম, সেই তেলেও রয়েছে ভেজাল। সুন্দর দেখে বড় বড় পেঁয়াজ কিনেছিলাম, খেয়ে মনে হলো বড়া খাচ্ছি। আলুর চপে আলুর কোনো নামগন্ধই নেই, বেগুনির চপে বেগুন খুঁজে পাচ্ছি না। সবজির চপে মুখ দিয়ে মনে হলো খড়কুটো চিবাচ্ছি। প্রোটিনের জন্য গরম দুধ খাওয়া দরকার, কিন্তু গাভীর শরীরেও নাকি ইনজেকশন পুশ করা। আবার দুধের সাথে মিশানো হয় 1 বালতি পানি। এত ভেজাল খাওয়ার পর দুটো ওষুধ না খেলে তো শরীর টিকবে না। কিন্তু ওষুধ যে খাবো, বেশিরভাগ ওষুধ খেলেই হয় সাইড ইফেক্ট, বাকিগুলো আবার শরীরে কাজই করে না। ওষুধ খাচ্ছি নাকি স্বাদবিহীন কাশির ট্যাবলেট খাচ্ছি, সেখানেও রয়েছে সন্দেহ। ভেজাল খেয়ে পেট ভরিয়ে বসে বসে ভাবছি এখন পর্যন্ত বেঁচে আছে কিভাবে। চিনি আর লবণ দেখতে কি সুন্দর ঝকঝকে, কিন্তু সুন্দর দেখতে গিয়ে এই দুটো আর খাদ্য নেই, হয়ে গেছে রাসায়নিক অখাদ্য। 3 বেলা নিয়ম করে খাচ্ছি কেবলমাত্র বিষ। হাতের জীবাণু দূর করার জন্য হ্যান্ড স্যানিটাইজার মাখবো, সেটাও নাকি নকল। পানি দিয়ে হাত ধুবো, সেই পানির সাথে আসে দানা দানা ময়লা। সবজি কিনতে গিয়ে ভালো দেখে বেছে বেছে সবজি নিলাম, কিন্তু বাসায় এসে দেখি সব পচা। চিন্তায় পড়ে গেলাম, এ কেমন জাদু? ব্যবসায়ীরা কি মানুষ নাকি এলিয়েন? এখন মানুষের ইমানেও দেখি ভেজাল। আগাগোড়া সব মানুষের মধ্যে ভেজাল, দুর্নীতির মধ্যে দুর্নীতি, তার মধ্যে আবার দুর্নীতি। ভেজাল আর দুর্নীতি মিলেমিশে জগা খিচুড়ি হয়ে গেছে, তার মধ্যে পড়ে গেছি আমরা। নিজেই মনে মনে প্রশ্ন করলাম, আমরা কি আদৌ বেঁচে আছি নাকি ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছি? বেশি ভাবতে হলো না, কারণ উত্তরটা পেলাম সাথে সাথেই। যে পরিমাণ ভেজাল খাচ্ছি, তাতে শুধু শাকসবজি নয়, আমরা মানুষরাও ভেজাল হয়ে গিয়েছি, নইলে তো কবেই মরে পচে যেতাম। যাই হোক দর্শক, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন, তার মানে আপনি আমাদের একজন সম্মানিত সদস্য। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে, আমরা অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাবো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।